আমার পাশেরটা সামনে দিচ্ছি আমি তো আমারও দিয়ে দিব দেখ এই যে একটা জিনিস এটা একটা বললাম আমি আল্লাহ আমাকে সুবিধা আশেপাশে সব আমাকে তো বলবো আমি কি ধরে নিতে পারি আমি তো আমার আপনাকে বলে গেছি আল্লাহ আমাকে নিরাপদ আছে এটা অবশ্যই ঠিক আছে আমরা এই জিনিসগুলো এটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে আল্লাহ রবিউল্লাহর কাছে আমরা এমন আমরা কোথাও গেলে বাইরে গেলে বাপ মা থাকে ঘরে বাপ মাকে বলে দেয় এই জিনিসটা আমরা প্র্যাকটিসে আনি আমার আপনার তো সবসময় মোবাইল করে ওনাকে যখন মোবাইল দিবেন মোবাইল করে অন্তত রিপিট করে না ধরো পর নিজে আমি দেখছি একটা কোনোদিন যদি উনি ক্লাসে থাকে তাহলে পরে এই যে কতগুলো জিনিস আমরা এগুলা শিক্ষা নেওয়া দরকার আমরা এই জন্য বললাম এই জন্য এই সিস্টেমগুলো আগে আমাদের দরকার এগুলো আমরা কেন করতে পারি এটা তো আমাদেরই আমার কি আপনাকে বলে গেলে জামিনের মধ্যে আমি যদি আসতে না পারি মোবাইলে আসতে পারলে আরো আচ্ছা তারপরে আর কোনো আলো আছে আমরা আমাদের পারিবারিকভাবে ওনার সাথে আমাদের পরিবারের সদস্যদের পরিচিতি এটা কিভাবে এই আমরা তেমন একটা সুবিধা পাচ্ছি ওনার যে বক্তব্যটা এটা মোবাইলে থাকে এটা আমরা ফ্যামিলির লোকদেরকে নিয়ে দেখতে পারি শুনতে পারি ইন্টারনেট হবে তারপর আমরা মাঝে মাঝে বাসায় নিতে পারি বাসায় নিয়ে যান বাসায় নিয়ে আমাদের অন্যান্য সব সদস্যের সাথে পরিচয় থাকতে পারে বিজ্ঞাপন প্রতি শ্রদ্ধা সব কিছু একটা করে নিতে পারে এই জন্য আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে দরবারে প্রসারের জন্য এগুলি আবশ্যক ওইগুলোতে আমরা যেন নিজেদেরকে মনোনিবেশ করতে পারি সেইটুকু আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা যেন দরবার থেকে প্রত্যেক লোকের সামনে আমার এবং আমাদের পরিবারের সাথে এই দরবারটার জন্য পরিচিতি থাকে আমার মৃত্যু পর্যন্ত আমার পরবর্তী যাতে নাকি আমি থেকে বেনিফিট পাবো এবং দরবারের সদস্য সংখ্যা আমার আমার যখন খুব অসুস্থ ছিল আমি আমার বাসায় নিয়ে গেছিলাম আমি যখন কোনো নিয়ে গেছিলাম এই জন্য নিয়ে গেছিলাম আমার ইচ্ছা ছিল আপনার যেহেতু ওখানে যাতায়াত করে আপনাকে আমরা একটু দোয়া করেন উপকৃত হতে পারে এই একটা আমার বিশ্বাস আমার বাসায় নিয়ে গেছে যাওয়ার পরে আমি একটা জিনিস দেখলাম যে আকবর খাতে শুয়ে আছে ওনাকে একটা চেয়ার নিয়ে বসে আমি দূরে দাঁড়িয়ে আছি উনি যে কাঁদতেছিলেন আমি দূরে থেকে দেখতেছি যে আমার আব্বু আমি আমার খুব দাঁড়িয়ে উনি কেন কারণ মহব্বত থাকে এটা সম্ভব অনেকক্ষণ উনি কাঁদছেন তারপরে তারপর বললেন আমার ভাবতে বললেন তোমার অবর্তমানে তোমার জায়গায় কে যাবে তখন আমাকে টাকা হলো আমি ঘুরিয়েছিলাম থাকলো টাকার পরে আমার আপনার বললেন যে আমার হাতটা হুজুরের হাতে বলেন আমি আমার অবর্তমানে আমি আমার ছেলেকে এবং আমাকে বলো যে তুমি মালা করো আমরা সবাই শুনবো যে তুমি যতদিন জীবিত থাকবে এই দরবার করতে পারবে
যদি একটা লোক না থাকে আমার কাছে মানে এমনভাবে প্রতিশ্রুতি হতো না, তার জন্য আমি চেষ্টা করি যত আমার সম্ভব হয় দরবার থেকে কোনোভাবে কোনো দূরে চলে না। সবাই আমরা সবার জন্য দোয়া করি, আমরা সুস্থ থাকি এবং দরবার মুক্তি আল্লাহ আব্দুল সাত্তার এখন মানে বেড থেকে উঠেই দরবারে আসছে, আমার ভালো লাগছে না দরবারের ক্লাস এত হয়ে যাচ্ছে। ছেলেকে নিয়ে আসছেন, তুমি আমার সাথে চলো দরবারের কাছে যাও। আল্লাহর দয়া হয়েছে আজকে আসতে পারছি আমি। নিয়ত আছে, নিয়ত থাকলেই করা যায়, সুস্থ অসুস্থ আমি কালকে বারবার বলছিলেন ক্লাসের মধ্যে যে আমাদের আদব শুনে হুজুর বলছেন আমরা দরবারে বসে হুজুরের সামনে বিভিন্ন কথা বলি, হুজুরের ক্লাস কত অবস্থায় ঘুমায়, হুজুরের ক্লাসের অবস্থা আদবের দরকার। হুজুর খুব দুঃখ প্রকাশ করছে যে উনি কোরআন থেকে আয়াতকে উনি বলেন যে রাসূলুল্লাহর সামনে যারা আদব রক্ষা করে, যারা আদব বা রাসূলকে সম্মান করে, তাদের মর্যাদা আল্লাহ অনেক উপরে উঠিয়ে দেন। হুজুর কোরআন থেকে বারবার বলছেন। হুজুর আর করছেন যে আমরা আমাদের বড় হুজুর কেবলার রওজা মুবারকের পাশে বসে নানান ধরনের নানান ধরনের কথাবার্তা আমরা বলি। এটা তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও লাইভে গেছো না? ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নাজিমউদ্দিন কে দোয়া চাইছি। রংপুরের মসজিদের টাইলসের জন্য 20,000 মাশাআল্লাহ। আমি আগে 50 দিয়েছি, আচ্ছা। আরো 30 দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এই যে রংপুরের টাইলসের জন্য আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার শফিক ভাই 20 আছে। আরো 30 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। আলহাজ সফি মহিউদ্দিন আহমদ, আলহাজ ডক্টর শওকত ওসমান, আলহাজ নুরুন নবী মিরপুর, আলহাজ শামসুল হক লাল, আলহাজ আবু জাহিদ ওহিদুল হক, আলহাজ হাফেজ খান মোহাম্মদ খানু, আলহাজ আশিকুর রহমান রফিক, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানি, আলহাজ ইব্রাহিম খলিল, আলহাজ মাকসুদুল্লাহ নাম, আলহাজ আমিনুল ইসলাম দরবার, আলহাজ মশিউর রহমান, আলহাজ ফখরুল ইসলাম সায়েম, ফরিদুদ্দিন আহমদ শফি, মোহাম্মদ জামাল, জাইনাল আবেদিন সুজন, মফিজুল ইসলাম,
আলহাজ নাজিমুদ্দিন লালকুঠি, আমির হোসেন লালকুঠি, নুরুল ইসলাম ভুঁইয়া, মাশুকুর রহমান মুস্তাজির, তৈয়বুর রহমান, মনোয়ারুল ইসলাম, ইসমাইল হোসেন সুমন, ফাইম ফাইজুল্লাহ, আমিনুল ইসলাম বাপ্পি, সাইদুল ইসলাম সাগর, জহিরুল হক লালকুঠি, আলহাজ আব্দুস সাত্তার, আমিনুল এহসান তুহিন, নাসিরুদ্দিন, শাহাবুদ্দিন শেখ, ইশতিয়াক রাব্বি, সুমন মিয়া, ডাক্তার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, মরহুম মেজবা উদ্দিন, আনাফুল হক আসে। ও এটা এগুলো লাল খাতায় নিয়ে যাবেন, ঠিক আছে, এটা লাল খাতায় চলে যাবে। আব্দুর রাজ্জাক, কাউসার আলম আলাল, নূর হোসেন, শাকিল মজুমদার, ফখরুদ্দিন মোবারক বাবু, আছে শামসুল আরেফিন, আবু তালেব, হাফিজ আল আসাদ নয়ন, মাওলানা আব্দুল আলিম, শহীদ মিয়া লালকুঠি, মোহাম্মদ আজাদ, বাবুল ইসলাম, হানিফ সুলাইমান, ওমর শরীফ, ইমরান খান, মোহাম্মদ জিসান, শাহরিয়ার আলম মাহিন, মোহাম্মদ তাসলিম, হাজি হাফিজ, এটাকে তো নাম রাখলাম, এই যে হাফিজ আল আসাদ নয়ন, হাজি হাফিজ, আমাদের হাফিজ আহমেদ আর কি, মোহাম্মদ বেলাল, মাহমুদুল হক ফাহিম, নূর মোহাম্মদ সিফাত, কামাল পাশা, শাহজালাল মজুমদার, এখন আর আজকে যারা নাম লেখাবে তারা এরকম, তাহলে আরেকটা লাগাই নেন এখানে। মোহাম্মদ সাইফুল ইসলাম আসে নাই না? ও, ওনার প্রেজেন্টটা দিয়ে দিন, জহিরুল হক লালকুঠি, ঠিক আছে, ওনার প্রেজেন্ট দিয়ে দিন। নাম, হ্যাঁ লিখব, মারুফুর রহমান, হ্যাঁ নাম আজকে তুলে দিব, মারুফুর রহমান, নাসিমুল হক ইসলাম পটল, মনিরুজ্জামান মনির, মোহাম্মদ হাসান, তাজুল আলম তামিম, মুস্তফা মোমেন শাহ। এখন তো এই হাজিরার সিস্টেম নাই, এটা ওনাদেরকে বুঝাইছেন না, হাজিরা দিছে আর নিছেন, হাজিরার সিস্টেমটা, হ্যাঁ হাজিরার সিস্টেমটা বলতে হবে ওনাদেরকে। হ্যাঁ, মোহাম্মদ সাদেক, রাকিবুল মোমেন শাহ অ্যাবসেন্ট হবে, প্রেজেন্ট দেব না। আব্দুল কাদের, ইমরান খান, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, আব্দুল আউয়াল, সৈয়দ ইত্তেহাদুল ইসলাম, রফিক রুমি, রমজান আলী, রমজান তো কালকে আসছিল। আরেকটা পেজ দেন, যারা নাম লেখাচ্ছে নাম লিখে দেই, একটা পেজ খুলে দেন, এরকম পিছন থেকে একটা পেজ খুলে দেন।
নাম যারা লেখা নেই তাদের নাম লিখে দিচ্ছি। ও শুক্রবার, হ্যাঁ এখানে কিছু নাম যুক্ত করছে, পৃষ্ঠাটা মনে রাখেন। রূপম ভাইয়া শাহাদত কাকার বড় ছেলে হাজিরা। হ্যাঁ আচ্ছা, ওই হাজিরা সিস্টেম এখন নাই, এটা জানাই দিবা সবাইকে। এটা তো হ্যাঁ, এটা তো ইয়া করা, এগুলোর নাম সব ওখানে আছে। দাঁড়ান আমি একটা পেজ ঠিক করে দিচ্ছি, শেষের পাতা, রাইট। এই যে এখান থেকে ওখানে কয়জনের নাম আছে দাঁড়ান একটু দেখছি। অনেক হয়ে গেছে তো, 76। যারা একেবারে শুক্রবারে নিয়মিত তাদেরটা মোটামুটি শুক্রবারে রেখে বর্ধিত অংশগুলো অন্যান্য জায়গা দিয়ে আমাদের ব্যালেন্স করতে হবে। হ্যাঁ 76, 77, 80 জনের বেশি আমার সামনের মাসে এটা ইয়া করবো, ব্যালেন্স করবো। রফিউর রহমান, সুলতান আছে, সুলতান, আচ্ছা হ্যাঁ, মোহাম্মদ রফিউর রহমান, সুলতান হোসেন, আনিসুর রহমান, হ্যাঁ ওমর ফারুক, আচ্ছা। আর এই কজন আজকে আসুক, কয়দিন ক্লাস করুক। হ্যাঁ চন্দন কয়েকদিন ক্লাস করুক, যদি বুঝি যে না সে সত্যি নিয়মিত ক্লাস করবে, চন্দনের নাম লেখাই নিব। আর চন্দনের ভাই কোথায়? শিমুলের নামও লেখাইতে হবে। হ্যাঁ আসতে হবে ক্লাসে আসতে হবে, না আসলে কোনো প্রেজেন্ট নাই, আগের নিয়ম রহিত বাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং যারা নাম লিখেছেন তারা যদি নিয়মিত না আসেন নাম কেটে দিব, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ জি, কি নাম ওর? মোহাম্মদ তৈয়ব, ঠিক আছে, বক্তব্য রাখেন। হ্যাঁ লেখাবো, ও আচ্ছা, ব্যালেন্স করবো, লিখবো দাঁড়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের ফাসলি আল্লাহ হাজি মুর্শিদের সহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর তরফ থেকে এটা একটা চরম নিয়ামত। এই নিয়ামত ভোগ্যত অবস্থায় যেন আমরা কবরে যেতে পারি। আমাদের প্রিডিসেসর অনেক পীর ভাইরা কবরে চলে গেছেন, দেখতে দেখতে কবরে চলে গেছেন। হুজুর গত বছরের 2 বছর তো কনজিকিউটিভলি করোনা হলো, প্রথম করোনার পরে একটু যখন ভালো হচ্ছে, করোনার মৃত্যুর সংখ্যা কমে আসতেছে, তখন হুজুর বললেন এখন দেখবেন শুধু মিসিং খবর পাবেন, মিসিং হয়ে গেছে। তারপর থেকেই আমাদের নাজিমুদ্দিন ভাই, নাইম ভাই, তারপরে আনোয়ার ভাই, খোশমাহমুদ ভাই অবশ্য করোনা না বোধ হয়, নর্মাল ইলিয়াস কাকা, ইলিয়াস ভাইও তো করোনা না, ইলিয়াস ভাইও তো করোনা, ম্যাজিস্ট্রেট রবি, ইয়েস, এই এক সাইডে পড়ে গেছে, এদিকে খবর হয় না, বনানীতে খবর হয়েছিল। যাই হোক, এই যে মিসিং বলার পর থেকে কিন্তু এইভাবে মিস হয়ে গেছে, আমরা খুঁজে বাইর করতে পারি নাই। আমাদের সাত্তারের কাছে একটা লিস্ট আছে, বললো সাত্তার ভাই ওই লিস্টটা কালকে প্রোভাইড করবে যে কতজন মারা গেছে এখানে। তো এই যে যারা চলে যাচ্ছে এদের জন্য হুজুর প্রতিনিয়ত দোয়া করতেছেন, ক্লাস বেরিয়ে দোয়া করতেছেন এবং ক্লাসের উসিলায় দোয়া পাচ্ছেন। যেমন শহীদ ভাই তার বাবার কথা বললো, হুজুর ক্লাসেই বলছেন, শহীদ ভাই বলতেছে আমার জন্য দোয়া করেন না, আমি তো ক্লাসেই আছি, প্রত্যেকদিন ক্লাস করি। মোকাদ্দেমুল হাসান শহীদ ভাইয়ের নাম, আব্বার নাম হুজুর দিচ্ছিলেন। তো এই যে
বহু ঘটনা আছে এরকম, ঘটনার শেষ নাই, কিন্তু ওই ঘটনাটা আমার জন্য যেন হয় এই চেষ্টাটা করার জন্য আমরা এখানে ক্লাসে আসি। ক্লাসে আসার মূল উদ্দেশ্য একটা, নিজেকে ইসলাহ করা। আমার ভিতরে হিংসা, বিদ্বেষ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলোর অনেক কিছু আছে, এগুলোর অপনোদন করানো, এগুলোকে বিসর্জন দেওয়া শিখতে হবে। এই বিসর্জন দিতে পারার জন্যই আমি এখানে আসছি, হুজুরের ইন্সপিরেশনে, হুজুরের প্রেশারে। হুজুর বলছেন কি আমি পুশ আপ করে দেবো আল্লাহ থেকে, যে আপনি আগায় যেতে পারেন, পিছে থেকে আমি ধাক্কা দিয়ে আগায় দিয়ে দেবো আপনাকে। এই ধাক্কাটা খেয়ে যেন আমরা আল্লাহর কাছে পৌঁছতে পারি, এই চেষ্টার জন্য আমরা দরবারে আসি। আল্লাহ হাদিসের সৌরভ নেই। আমরা জানি পরশ পাথরের কথা শুনছি আমরা, যে পরশ পাথরের সাথে ঘষা দিলেই পরশমণ্ডিত হয়ে যায় ওই পাথরটা। এটা যারা দেখি নেই তারা বুঝতে পারবো না, কিন্তু আমরা এটা তো দেখছি চুম্বকের কীভাবে লোহারের চুম্বক বানানো যায়, এটা আমরা নিজেরাও বানাইছি। চুম্বক খণ্ডের সাথে লোহাকে সিস্টেমেটিকভাবে এটা ঘষাঘষি করলে ওইটাও চুম্বক হয়ে যায়। ওলি আল্লাহ হাজি মুর্শিদের সাথে সাধারণ মানুষ যখন এই মিশ্রণ হবে, ওনার সাথে আমরা যদি প্রেমের আকর্ষণে মিশতে পারি, তাহলে আমার ভিতর থেকে ময়লা আবর্জনা কালো সব কিছু দূরীভূত হয়ে যাবে। ওলি আল্লাহ হাজি মুর্শিদের নূর আমাকে বিদীর্ণ করে ফেলবে, আমার অন্তরের কালো ময়লাগুলো দূরীভূত করবে। কীভাবে করবে? ওনার প্রতি যে আকর্ষণ, ওনার প্রতি যে ভালোবাসা, তার দ্বারা যে অজুর আমল, সেটাই আল্লাহর কাছে কবুলিয়ত হয়ে যাবে। আপনি খাতা দেখে, বই দেখে, এখন পেপারে ব্যালেন্সে প্রত্যেক দিন দেয়, এই আমলা ব্যবহার করলে এই ফল পাওয়া যায়, ওইটা করলে যে সে পিতার পেপারে এগুলো দিতেছে। আমি ওই এলাকাটা পড়িই না, কারণ আমি চিন্তা করি একটা, যে আমি তো আমার ওলি আল্লাহ হাজি মুর্শিদ আছেন, উনি আমাকে যা দিচ্ছেন অজুরা, সেটা আমল করলেই আমি ডাইরেক্ট পেয়ে যাব। কারণ ওলি আল্লাহ হাজি মুর্শিদের সোহবতের আমল আর ওখানে শুধু পেপারে লিখতেছে সেইটার আমল, রাত দিন ডিফারেন্স এটাও বলবো না, কোনো ডিফারেন্সিয়েশন করার কোনো স্কোপই পাবো না, কারণ ওইটার সাথে এটা তুলনা করারই কোনো স্কোপ নাই, ওইটার সাথে কোনো সম্পর্কযুক্ত নাই। কিন্তু ওইটাতেই আমার এলাকায় একজন আছে যে ভাই কিসের জন্য লালকুটি যান, এই আল্লাহরে পাওয়ার জন্য। আরে ভাই 43 বার এই দোয়াটা পড়েন, 43 দিনে আল্লাহ দেখা পাবেন, এখনো আছে। তো এই অবস্থা আমার কয়েকদিন দরবারে যাওয়া লাগবে না, কারণ এখানে এই আমলটা করলে এই পেয়ে যাবে। যাই হোক, বহু চেষ্টা করলাম বুঝাইতে, বুঝে না। ওই সে আমার করতেছে 43-এর জায়গায় আছে কয় লাখ 43 দিন গেছে আল্লাহ করতে পারবে, মনে হয় 25-30 বছর আগের ঘটনা বলতেছে। তো আমরা দরবারে আসতেছি, অনুশাসন মানব কার? ওলি আল্লাহ হাজি মুর্শিদের। কেন? যেহেতু আল্লাহর অনুশাসনগুলো কোরআনের মাধ্যমে হুজুর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই যে বর্তমান যে ঘটনাটা ঘটতেছে, হুজুর আজকে জুম্মার সময় কত ক্লিয়ার কনসেপশন করে দিলেন যে ওরা কি কোরআনকে অবমান করতে পারবে? কোনো শক্তি নেই। কারণ এই কারণে কোরআনের অবমাননা করার কোনো কথা। আমরা প্রতিবাদ জানাবো, কিন্তু প্রতিবাদ মানে এই নয় যে যাই খুশি মেরে দিলাম, তার নাকের মধ্যে একটা প্রচণ্ড খুশি মেরে দিলাম যে আমি একটা কাজের কাজ করছি। এইটা শিক্ষা দেন না, হুজুর শিক্ষা দেন যে আপনি প্রত্যেকটা কাজই করবেন, কিন্তু সিস্টেমেটিক্যালি করবেন, এবং যেভাবে আমি শিখাই দিতেছি ওভাবে করবেন। আমাদের চার মাযহাব, 4 তরিকা, এরকম কথা নিয়ে আমাদের কোনো ঝগড়াঝাটি হয় না। কেন? বর্তমান হুজুরের শিক্ষা। কি শিক্ষা? হুজুর বলছেন যে আমার উনি আল্লাহ আছে, উনি আমার যেই তরিকায় শিক্ষা দেন আমি সেই তরিকা আমল করি, উনি যেই তরিকায় আমাকে বোঝান আমি সেই তরিকায় বুঝি। ভাই আপনার তরিকার সাথে আমার কোনো ডিবেট নাই, আপনি করেন, আপনারটা করেন। আমি আপনাদের বলবো যে আমার সাথে আসেন, দরবারে আসেন, লালকুটি আসেন, শুনে হুজুর থেকে শুনে ভালো লাগে এটা করেন, কিন্তু আমি আপনারটা করবো, আপনি আমারটা করবেন। আমাকে তবলিগালা একজনে বলছিল, হুজুর ওই হাইকোর্টের মোড়ে দাঁড়াবেন, আপনি 3 দিন তবলিগ করবেন, আমি 3 দিন হুজুরের কাছে যাব, ভাগাভাগি। আর বাকি দিন আমরা দুইজনে বৈষম্য মশবরা করবো, এই 3 দিনে কী শিখলাম, আপনি 3 দিনে কী শিখলেন। তা আমি রাজি হয়েছি, একদম ঠিক আছে, আমি রাজি, আপনার তবলিগে যাব, আমার দরবারে আসবেন। তো প্রথমে আপনি আমার দরবারে আসেন, তাহলে এইটা কেমন কথা? তবলিগ বিশাল, ওখানে অনেক ইমাম সাহেবরা আছে, আসেন। আপনি সেই জন্য আসবেন, একজনের কাছে আসলে কি পাওয়া যায় সেটা দেখার জন্য। কারণ আপনি যুগে যুগে দেখেন, ওলি আল্লাহ হাজি মুর্শিদ, নবী রসুল সব একজন আসছিল, এক জমানার জন্য একজনকে আল্লাহ পাঠাইছে। ওখানে তো দলবদ্ধ করে পাঠায় নাই যে দলবদ্ধভাবে যান আপনারা এটা করেন। তো এইভাবে বললাম, কিন্তু উনি আর ওই মোড়ে আসে নাই, আমি অনেকক্ষণ দাঁড়ায় থেকে চলে আসলাম। তো কারণটা কি? তাদের সেই মনোবল বা সেই শক্তি তাদের নাই যে তারা এসে একজনকে বসবে, ওনার সামনে নিজেকে সারেন্ডার করবে। বা কিন্তু আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, আমরা এখানে যারা আছি সবাই আমরা আমাদের হুজুরের কাছে সারেন্ডার করার জন্য এখানে আসছি ইনশাআল্লাহ। এবং ওনার শিক্ষা, ওনার কথাকে নিজের আমলে পর্যবেসিত করার জন্য ওনার দোয়া নিচ্ছি, দোয়া চাচ্ছি, এবং সেই দোয়াটা পাওয়ার জন্য আমরা ওনার হুকুম, আদর্শ, রীতিনীতিগুলো পালন করতেছি। হুজুরের কাছে খাস দোয়া চাই।
আগামী শুক্রবারে যে ঈদে মিলাদুন্নবী সেটা দাওয়াতটা দিয়ে দেন। বলে দিন। তো আমরা ইনশাল্লাহ হুজুরের শিক্ষাটা কাজে লাগাবার জন্য নিরঙ্কুশ নির্ভুজলভাবে একটা ত্যাগ করতে হবে। সেটা কি? সেটা হলো আমার স্বাধীনতাটা, আমার মনের ইচ্ছাটা, এটাকে ত্যাগ করতে হবে। কার ইচ্ছাটাকে গালেব করতে হবে, জয়লাভ করতে হবে? হুজুরের ইচ্ছাটা। তো আমরা আল্লাহর আমাদের হুজুর বলতেন যে ঈদে মিলাদুন্নবীর সিস্টেমেটিক্যালি আলোচনা হবে এবং একটা নির্দিষ্ট দিনে সেই আলোচনাটা করবেন হুজুর আগামী শুক্রবার দিন। হুজুর আম্মাজান, ভাইজান, আপা, হুজুর আহাদ, হুজুর কাজের মেয়ে, হুজুর মেহমান এবং আমাদের পীর ভাই পীর বন্ধুদেরকে সন্ধ্যাবেলার ব্যবস্থাপনা হুজুর ইনশাল্লাহ দায়িত্ব নিয়েছেন। হুজুর করবেন, হুজুরের তরফ থেকে এটা দেওয়া। আমরা যেন সেই হ্যাঁ, মানে এর সাথে আমার ফ্ল্যাটও উদ্বোধন হয়ে যাবে, দুইটাই একসাথে। আচ্ছা, ওই দিন সারাদিন ইনশাল্লাহ আল্লাহ দয়া থাকলে আল্লাহ রহমত হলে হুজুরের মেহমানদের নিব আমরা। সকালের নাস্তা, দুপুরের খাবার, দুপুরের খাওয়া, রাতেরও খাবার, এবং এটা সব ব্যবস্থাপনা হবে আল্লাহর দয়া, আল্লাহর রহমত হলে ইনশাল্লাহ। এখানেই এই জন্য সকালে যারা আমরা ওই নাস্তা খাইতে আসবো তারা নিয়ত করে আসবো, নাস্তা খাওয়ার আগে আমরা যেন কোরআন খতমটা দিয়ে ফেলতে পারি। কোরআন খতম এবং ইনুস খতম দুইটাই। কোরআন খতম এবং দোয়া ইনুস খতম। ইনুস খতম আগে থেকে পড়ে আসতে পারে, তাহলে আগায় গেল। জি, এখানে সামান্য কিছু পড়লো। নিয়ে হিসাব করে আগে থেকে করে দিতে হবে। আর কোরআন খতম একটা হবে। হ্যাঁ, 3,000 ছাড়া ডেলিগেশন 10,000 টাকা। ঠিক আছে, ওইটা একটু বলে দিলে। হ্যাঁ, রাত্রে মিলাদ রাতে। হ্যাঁ, রাতে ওখানেই হবে, 4 তলায় হবে, এখানে না। 4 তলায়, 4 তলায়। তো ওইটা ওপেনিং হবে। তো ওপেনিংটা ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা সকালে কোরআন খতম আর দোয়া খতম আগে থেকে করে কনফারেন্স করবো, তারপরে দুপুরে দোয়া মোনাজাত এবং রাত্রে হ্যাঁ খাওয়া দাওয়ার পরে মিলাদ। রাতে ক্লাস হবে ওখানে, খাওয়া দাওয়া হবে এখানে। খাওয়া দাওয়াটা এখন হবে, ক্লাস ওখানে, হ্যাঁ মিলাদটা ওখানে হবে। হ্যাঁ, মিলাদটা ওখানে হবে। প্রোগ্রামটা আবার বলি, হ্যাঁ প্রোগ্রামটা আবার বলি, সকালবেলা কোরআন খতম, তারপরে নাস্তা, এর মধ্যে দোয়া ইনুস চলতে থাকবে এবং দোয়া ইনুসের কনক্লুশন শেষ করার পরে দুপুরের খাওয়া দাওয়া এখানেই হবে। খাওয়া দাওয়ার সময় আমরা এখানে চলে আসবো। খাওয়া দাওয়ায় মেয়েরাও ইনক্লুড থাকবে। খাওয়া দাওয়া সবাই পীর ভাই, পীর বোন, হুজুর আম্মাজান, ভাইজান, আপা, হুজুর আহাদ, হুজুর কাজের মেয়ে, হুজুর মেহমান এবং আমাদের পীর ভাই পীর সবাই খাওয়া দাওয়া থাকবে, দুপুরের খাওয়া দাওয়ার সাথে জড়িত থাকবেন ইনশাল্লাহ। এবং রাত্রে ওখানে মিলাদ হবে, ক্লাস হবে, সব কিছু হওয়ার পর ওনার পরে আমরা এখানে চলে আসবো দরবারে, এখানে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ। এবং এই জন্য ব্যবস্থাপনা সব ইনশাল্লাহ আমার অফিসে। আমরা যারা যদি সহযোগিতা হয়েছে, করতে হয়েছে, চাই, হয়েছে। হুজুরের হাতকে শক্তিশালী করতে চাই, তাহলে পেমেন্টটা আচ্ছা, ঠিক আছে। সহগত নিজের কাছে দিয়ে দেবেন। আমার রুমে ওই যে র্যাকটা আছে না, ওটার ওই প্রথম র্যাকের যে ট্রে, ওটার মধ্যে আইফোনটা আছে। কিন্তু আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন্নবীর আমলগুলো আমরা হিসেবে করবো আল্লাহর রহমতে। কারণ আমরা আমাদের কত বড় সৌভাগ্য, চিন্তা করতে পারেন 40তম বা 39তম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সজ্জানামার লিস্টে সেটা আজকে একদলে লিখে দিলাম 39তম। তো সেটা আমাদের চোখের সামনে পাচ্ছি, তো আমরা অনুধাবন করতে পারতেছি না, উপলব্ধি করতে পারতেছি না। কারণটা কি? আমার বাটিটা ছোট, আমারে 1 কেজি চালের পোলাও দিতে চাচ্ছে, আমি নিয়ে আসছি 1 পা চালের পোলাও নেওয়ার ভাণ্ড, যেটা আমাদের মিসকিনকে ডিস্ট্রিবিউশনের সময় হয়। ওদের আইডিয়া হইলো আমার এতটুকু দিবে, তো অতটুকু একটা বাইক করে আমরা কই এই যে আর বড় দাও, তখন আমি যদি ঝগড়াঝাটি না করে ওরটার মধ্যে দাও আর তোমাদেরটাও দিয়ে দাও, তাইলে তো ডবল ভ্যালু। সে তো ভাবতে পারে না এত পারে, তার চিন্তা ফিকির ততটুকু। ঠিক আমাদের এই অবস্থা, আমাদের মন মগজ এতটুকু, আমরা চিন্তাও করি এতটুকু, ব্যাপকতাটা চিন্তা করতে পারি না। আমরা যেন এটা করতে পারি, নিজের কাছে খাস দেওয়া যায়, আল্লাহ কাছে খাস কামনা করি, বলি আল্লাহ হাত বসেদের খেদমত, আমি দরবার খেদমত করতে করতে মুসলমান সাহেব কবর দিতে পারি, এই দোয়া সাহেব দিতে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা কয়েকটা ক্লাসে যে টপিকস নিয়ে আলোচনা করছি, মোরাকাবা, জিকিরের একটা গুরুত্বপূর্ণ অংশ মোরাকাবা, এবং মূলত ওজিফা বা জিকিরের চতুর্থ ধাপে গিয়ে মোরাকাবা সালেকের জন্য শুরু হয়, এবং মোরাকাবায় সালেক যা প্রাপ্ত হয়, তার যে প্রাপ্তি মোরাকাবায়, সেটা হলো আল্লাহর নূর। আপনি মোরাকাবা করবেন, মোরাকাবায় আসলে ফলাফল কি, আপনার প্রাপ্তি কি? প্রাপ্তিটা হলো নূর। এবং এই পৃথিবীতে যেটাকে বলা হয় আলেমে মেসাল, যেটা এই দুনিয়া আলেমে ফানি, ধ্বংস হয়ে যায় যে দুনিয়া, কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আলেমে ফানিতে আল্লাহকে পাওয়ার অর্থই হচ্ছে আল্লাহর নূর প্রাপ্ত হওয়া। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনাকে নিয়ে আসছে ক্লাসে, আল্লাহ আল্লাহ যাক, আলহামদুলিল্লাহ, যাক, আল্লাহ কবুল করুন। আপনার ওনার যদি বসতে চেয়ার লাগে, একটা চেয়ারের ব্যবস্থা করে দাও ওনাকে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, জি, এখন আল্লাহকে প্রাপ্তির অর্থ কি? আপনি আল্লাহকে পাবেন, আল্লাহকে প্রাপ্তির অর্থ কি? আল্লাহ আপনার সামনে এসে দাঁড়াবে? না, এটা সম্ভব না। এই দুনিয়ায় এটা সম্ভব না। যদি সম্ভব হতো, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পেতেন। এটা একমাত্র সম্ভব হয়েছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তার পক্ষে এটি সম্ভব হয়েছিল। পৃথিবীতে আর কারো কোনো মানুষের পক্ষে এটি সম্ভব নয়। কাজেই আমরাও যদি আল্লাহকে অর্জন করতে চাই, আল্লাহকে পাইতে চাই,
আমাদের যেটা করতে হবে সেটা হলো আল্লাহর নূর আমাদেরকে দর্শন করতে হবে। একটা কথা বলা হয় 70,000 পর্দা, আল্লাহ 70,000 পর্দা দিয়ে নিজেকে ঢেকে রেখেছেন। কেন? আল্লাহর যে জাতি রূপ, আল্লাহর জাতি রূপ, যে আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ তিনি সৃষ্টি করেছেন, প্রতিটা পিঁপড়ার পদক্ষেপ যার হিসাবে আছে। একটা পিঁপড়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কয়টা পদক্ষেপ সে দিচ্ছে, এই সংবাদও যার খবরে আছে। পৃথিবীতে কতগুলো জলজ প্রাণী সাগরের মধ্যে আলাদা আলাদাভাবে প্রত্যেককে তিনি চিনেন। যিনি অসীম ক্ষমতার অধিকারী, তার জাতিরূপ দেখা এটা সম্ভব না। অত বড় পাওয়ার, অত বড় শক্তির কাছে কারো পৌঁছানো এটা সম্ভব নয়, ধ্বংস হয়ে যাবে সে। যার প্রমাণ আমাদের তুরে সাইনা, তুর পাহাড়। তুর পাহাড় আল্লাহর নূরের তাজাল্লিতে এই তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে। সেজন্য এই পৃথিবীতে যারা আরেফ, যারা আরেফ, আরেফ মানে আল্লাহর পরিচয় যারা পেয়েছেন, তারা আল্লাহর নূরই প্রাপ্ত হয়েছে। আমরা কয় ধরনের নূর নিয়ে আলোচনা করেছি? 12, মোট 12। আমরা 12 প্রকার নূরের কথা আলোচনা করেছি মোরাকাবার জগতে। আর 4টি জগতে একজন সালেক যখন মোরাকাবা করেন, তিনি 4টি জগতে বিচরণ করতে পারেন। ধ্যানে যখন বসেন, মোরাকাবায় যখন বসেন, তখন একজন সালেক 4টি জগতে তিনি বিচরণ করতে পারেন। আর এই বিচরণের সময় তিনি 12 প্রকার নূর তিনি দেখতে পান। 8 প্রকার হলো ইনকামিং, আর 4 প্রকার হলো আউটগোয়িং। সোজা কথা, আমাদের বর্তমান ভাষায় যেটা বোঝাতে চাই, ঠিক আছে? এই 4 প্রকার ইনকামিং এবং 8 প্রকার মানে ইনকামিং আর 4 প্রকার আউটগোয়িং। এগুলো মাথায় রাখবেন। কেন? দেখেন, এটা যে মুখস্থ করাটা খুব জরুরি বিষয়টা তা নয়। আপনার জ্ঞান, আপনার প্রাপ্তিকে ওজন করবার জন্য এগুলো জানা দরকার একজন সালেকের, যে আপনি কি দেখছেন, আপনি কি পাচ্ছেন। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আদাবে মোরাকাবে। মোরাকাবার কিছু আদব আছে, মোরাকাবার কিছু আদব আছে। একজন সালেক, তার আধ্যাত্মিক উন্নতি হবে। এই আধ্যাত্মিক উন্নতির জন্য একজন সালেককে কিছু আদব রক্ষা করতে হবে। এই জিনিসগুলো লিখিতভাবে আপনাদেরকে আমি উপস্থাপন করব, কিন্তু পরে, দেরি আছে, দেরি আছে। তার আগে অনেক কিছু প্র্যাকটিস দরকার আপনাদের, তারপর লিখিত অবস্থায় পেলে আপনারা উপকৃত হবেন এই বিষয়টা। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আদাবে মোরাকাবে, মোরাকাবার যে আদব। এটা একটা ম্যানাস্ক্রিপ্ট, এটাও পাওয়া গিয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ে। তেহরান বিশ্ববিদ্যালয়ের যে ম্যানাস্ক্রিপ্ট শাখা আছে সেখান থেকে এটা পাওয়া গিয়েছে। এটার লেখকের নামটা পাওয়া যায় কিনা আমি দেখছি একটু, এটা কে লিখেছেন। না, এটা লেখকের নামটা অজানা, কে লিখেছেন। তো নাখুস্তিন মি বয়াদ, নাখুস্তিন মি বয়াদ কে দার জামি এ আহওয়াল হক র জিল্লে জিক্রে মতলায়ে
আহওয়ালে আহওয়াল ওয়া নাযের আফআলে খুদ দানান। বলছে নাকুস্তিন প্রথম শর্ত হচ্ছে মি বয়াত কে জামি এ আহওয়াল। আহওয়াল মানে হাল, অবস্থা। আপনি মোরাকাবার মধ্যে যেটা দেখছেন, আপনার মধ্যে যেটা মোরাকাবার ভেতরে যেটা উদয় হচ্ছে, হাকরা জেল্লে জিক্রে মাতলায়ে আহওয়াল ওয়া নাজেরে আফওয়ালে খুদ দানান। আপনি যা দেখছেন সর্বপ্রথম আপনার ভেতরে এই ইয়াকিন এবং এই বিশ্বাস আনতে হবে যে সেটা আপনি হক দেখছেন। ভেতরে ইতমিনান আনতে হবে, আপনি যা দেখছেন তা হক। এটা ধারণা প্রসূত নয়, এটা জান্নি নয়। আপনার যে অভিজ্ঞতা সাধিত হচ্ছে এটা একদম পরিপূর্ণভাবে হক এবং এটা আল্লাহর তরফ থেকে আগত। এই বিশ্বাস ভেতরে আগে আনতে হবে। মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন, আল্লাহ আল্লাহ গুফতা গুফতা আল্লাহ মিশাবাদ ইনসুখানকেই বাওয়ারে মারদুম মিশাবাদ। একজন বান্দা যখন আল্লাহর নামের জিকির করতে থাকে, আল্লাহ আল্লাহ করতে থাকে, কি আল্লাহর সিফাত ওই ব্যক্তি ধারণ করে। কি এই জন্য কুন বললে ফায়াকুন হয়ে যায়। আল্লাহর সিফাত যখন ধারণ করে একজন বান্দা, তখন কুন বললে ফায়াকুন হয়ে যায়। হ্যাঁ, সুলতানুন নাসিরা এর মধ্যে এই বিষয়েও একটা আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি অনেক কিছু লিখেছেন এই সুলতানুন নাসিরা, এবং যে ইয়াগুলো রয়েছে, অধ্যায়গুলো রয়েছে, বিভিন্ন সালেকের যে স্টেজগুলো রয়েছে। তো আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর সিফাত যখন বান্দা ধারণ করে, তখন সেই বান্দা কুন বললে ফায়াকুন হয়ে যায়, যদি বলে হও হয়ে যায়। কি মারাত্মক কথা! মাওলানা রুমি বলছেন, ইনসুখান কেই বাওয়ারে মারদুম মিশাবাদ। এই কথাটা মানুষ কেমনে বিশ্বাস করবে? এটা তো বিশ্বাস করা এত সহজ না, এটা বিশ্বাস করা এত সহজ না। এখন আপনি সালেক, আপনি সাধনা করেন, আপনি ধ্যান করেন, আপনার ধ্যান নিয়ে আপনার সন্দেহ আছে, আপনার সাধনা নিয়ে আপনার সন্দেহ আছে, কোনো ফল আসবে না। প্রথমে আগে আপনার দিল ঠিক করতে হবে। সন্দেহবাদী মানুষ কখনো ভালো ফলাফল লাভ করতে পারে না। নিজের অন্তরের ইয়াকিন আগে ঠিক করতে হবে। ওয়া জুহুদ কুনাত তা ইন কায়েদে ইস্তেহকাম পজিরা কে আসাসে শরিয়াত ওয়া তরিকাত বেদিন নেহাদে আন। এবং এই বিশ্বাস তার মধ্যে আনতে হবে, শরীয়ত এবং তরিকতের মূল ভিত্তি হচ্ছে এগুলো। এটা মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আপনি যে অভিজ্ঞতা অর্জন করছেন, আপনি একজন সালেক, তিনি ওজিফায় বসেছেন, ওজিফা করতেছেন, তার সামনে আল্লাহর নূর উদ্ভাসিত হচ্ছে। তাকে হক জানতে হবে যে এই নূর সত্য, এই নূর আল্লাহর তরফ থেকে আগত এবং শরীয়ত আর তরিকতের জ্ঞান দ্বারা এগুলো প্রতিষ্ঠিত। কি আল্লাহ কোরআনে কতবার নূরের কথা বলেছে? বলেন, কতবার বলেছে আল্লাহ নূরের কথা? অনেকবার, অসংখ্যবার বলেছে আল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ যে এতবার নূরের কথা বললেন, আজকের মৌলানা সাহেবরা নূরকে সম্পূর্ণ অস্বীকারই করছেন। কি আমি কিছু উদাহরণ দেই, দেখেন আমার কথাগুলো মিলাই দেখেন সত্যি কিনা। আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন? একদম শুরুর দিকে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলছেন তাদের কলবের ভেতরে অসুখ আছে। এই অসুখের চিকিৎসা না হলে কি হবে? ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই রোগ আরো বেড়ে যাবে, আল্লাহ আরো বাড়ায় দিবেন। আল্লাহ নবী কি বলেছেন? ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, যখন এই মাংসপিণ্ডের চিকিৎসা হয়,
এটা যখন ভালো হয়ে যায় তার পুরো অস্তিত্ব ঠিক হয়ে যায়। ওয়া ইজা ফাসাদাত, এখানে যখন গণ্ডগোল দেখা দেয়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন তার ওই সমস্ত অস্তিত্বের মধ্যে গণ্ডগোল দেখা দেয়। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ নবী বললেন জেনে রাখো এটার নাম হচ্ছে কলব। আজকে বলতে পারেন কোন মাদ্রাসার সিলেবাসের ভেতরে, কি আপনি এই কওমি মাদ্রাসাগুলো ঘুরেন, আলিয়া মাদ্রাসাগুলায় যান, কোন মাদ্রাসার সিলেবাসের ভেতরে কলবের ট্রিটমেন্টের কথা বলা আছে? কি আমি চ্যালেঞ্জ করে বলছি, কোথায় বলা আছে? পড়ানো হয় কোথাও? কি তাহলে কি পড়ানো হয়? পড়ানো হচ্ছে ফিতনা, ফাসাদ, কামরা কামড়ি, মারামারি, কি এই চলতেছে। এই শিক্ষাগুলো এখন পর্যন্ত একমাত্র আল্লাহর ওয়ালিদের খানকার ভেতরেই প্রচলিত আছে। জেনারেল শিক্ষিত চ্যাংরা ছেলে, বয়স কত 16-17 হবে, সে রায় দিচ্ছে কোনটা বেদাত আর কোনটা বাতিল, কোনটা ঠিক কোনটা না ঠিক। আজকে আমাদের মাথার মধ্যে এগুলো, সবার মাথার মধ্যে এই জিনিসগুলো ঢুকে গেছে। দেখেন জেনারেল পাবলিক মাথার মধ্যে খালি এগুলো ছাড়া আর কিচ্ছু নাই। আর এগুলোর প্রেসারে পড়ে আজকে কলবকে আমি কিভাবে চিকিৎসা করব, কিভাবে কলবে সালিম পয়দা করব, কিভাবে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, কিভাবে এই আধ্যাত্মিক নূর আমার মধ্যে পয়দা হবে, কিভাবে আমি আল্লাহকে অর্জন করব, এই শিক্ষাগুলো এই সমস্ত তর্ক বিতর্কের চাপে এগুলো সব হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ কথায় কথায় বলে দলিল দাও, প্রমাণ দাও। আল্লাহর নবী হেরা পাহাড়ে গুহায়, হেরা পাহাড়ের গুহায় ধ্যানমগ্ন ছিলেন। নবুয়াত প্রাপ্তির প্রায় বছরখানেক আগে থেকেই। কি নবুয়াত প্রাপ্তির প্রায় বছরখানেক আগে থেকেই তিনি কি করেছেন? হেরা পাহাড়ে কি করেছেন? কোনো দলিল আছে? কি করেছিলেন? কি আমল করেছিলেন? প্রমাণ দিতে পারবেন? সব জিনিসের দলিল হয় না, সব জিনিসের দলিল হয় না। কেন হয় না? দলিল তো লেখা হয়েছে নির্দিষ্ট সময়ে, দলিল লেখা হয়েছে নির্দিষ্ট সময়ে, ওগুলো লেখা হয়েছে জগতের একটা সময়ে এসে পৃথিবীতে। কি আর এই শিক্ষাগুলো আল্লাহর নবী কি করেছেন? সিনাই সিনাই, কি এই শিক্ষাগুলো সিনাই সিনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি রেখেছেন। কিতাবুল ইলমের মধ্যে একটা হাদিস দেখবেন, আল্লাহর নবী একবার বাইতুল্লাহ জিয়ারতে গেলেন। ভেতরে শুধু হযরত বেলালকে নিয়ে ঢুকলেন, আর কাউরে নেন নাই, বাইরে রাখছেন সবাই। আল্লাহ নবী যখন বাইরে আসছে সবাই পাগল হয়ে গেছে, কি করলো আসলে আল্লাহ নবী ভেতরে ঢুকে? ওনাকে জিজ্ঞাসা করলো, উনি বলে খালি নামাজ পড়ছে 2 রাকাত, শেষ। তার মানে বোঝা যায়, দেখেন আহলে সুফার সদস্য যারা ছিলেন, আহলে সুফার সদস্য যারা ছিলেন, নবীর সাথে ওতপ্রোতভাবে তারা জড়িত ছিলেন। তাদের জীবন নবীর সাথে সবসময় সম্পৃক্ত ছিল। তাদের কাজই ছিল মসজিদে নববীতে পড়ে থাকা আর নবীর কাছ থেকে শিক্ষা লাভ করা, আর অন্য কোনো কিছু দুনিয়ার কোনো খেয়াল তাদের ভেতরে ছিল না। আহলে সুফার সদস্যদেরকে নবী যা শিখাইয়ে গেছেন, কি
নবী যা শিখিয়ে গেছেন অন্য কাউকে নবী সেটা শেখাননি। যে জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পর বলেছিলেন, আমি নবীর কাছ থেকে এমন কথা জানি, যদি আজকে বলি তোমরা আমার কণ্ঠস্বর কেটে ফেলবা, পিটাবো আমাকে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যারা ধর্মের নামে, মনে রাখবেন, যারা ধর্মের নামে মানুষের ভেতরে এই কোলাহল ছড়িয়ে দিচ্ছেন, বিতর্ক বিভ্রাট মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, এরাই হচ্ছে ধর্ম বিনষ্টকারী। কারণ আল্লাহ তাআলা তার কালামে পাকে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, তোমরা নিজেদেরকে পৃথক করে দিও না, পৃথক করো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজী আপনার মধ্যে আগে ইয়াকিন পয়দা করতে হবে। দেখেন, আপনি সালেকের ভেতরে আগে ইয়াকিন আসতে হবে, আমি যা শিখছি, আমি যা জানছি তা হক। এই ইয়াকিন না আসা পর্যন্ত আপনার কোনো ফলাফল পাবেন না, লাভ হবে না। আচ্ছা, বেদিন নেহাদে আন বাকায়ে মাকামাত আজ ইন মুমতাদ গারদাত ওয়া ইনহার দার ইস্তিলাহে মুহাক্কিকানে মুরাকাবে খানান দাবাজদা শর্ত বয়াদ তা সালেক দার ইন্নো মুতামাক্কিন গারদা। একজন সালেক যদি চায় তার যে হালাত এবং তার যে মাকাম পয়দা হচ্ছে, তরিকার চর্চার ফলে তার ভেতরে যে মাকাম পয়দা হচ্ছে, এই মাকামকে সে ধরে রাখবে, তাহলে 12টা শর্ত তাকে রক্ষা করতে হবে। 12টা নূর যেমন, এখানে শর্ত হচ্ছে কয়টা? 12টা। 12টা শর্ত তাকে রক্ষা করতে হবে। আচ্ছা, 1 নম্বর তারকে ইখতিলাত ব খালক মগর বেজরুরত। তারকে ইখতিলাত ব খালক মগর বেজরুরত, দুনিয়াদার মানুষদের সাথে মুআমেলা কমাতে হবে, শুধুমাত্র যতটুকু প্রয়োজন নয়, প্রয়োজনের খাতিরে যতটুকু মেশা লাগে এতটুকু ছাড়া দুনিয়াদার মানুষের সাথে তার মুআমেলা চলাফেরা কমাতে হবে। 1 নম্বর শর্ত। যে মানুষের মধ্যে দিন নাই, শরীয়ত নাই, কি দিন নাই, শরীয়ত নাই, আল্লাহ নাই, খোদা নাই, কি দুনিয়াবি মৌজ মাস্তি হচ্ছে তাদের জীবন, এই সমস্ত লোকদের সোহবত কমাইতে হবে তাকে। তবে হ্যাঁ, ইল্লা বিজারুরা, প্রয়োজনে যতটুকু তাদের সাথে মুআমেলা হবে। কেন? যে তাদেরকে আপনি হেদায়েতের পথে আনতে পারেন কিনা, শুধু এই খাতিরে তাদের সাথে মুআমেলা। নাহলে কি হবে? আপনি দিনের পথে কায়েম থাকতে পারবেন না। একটা জিনিস মনে রাখবেন, একজন সালেক, একজন সাধক, তিনি তার সাধনার পথে থাকতে পারেন না কেন? একমাত্র বদ সোহবতের কারণে। কি? একমাত্র বদ সোহবতের কারণে। হ্যাঁ,
তো যেমন এই জন্য শেখ সাদি বলছেন সহবতে সলে তোরা সলে কুনা, সহবতে তলে তোরা তলে কুনা। নেক সোহবত তোমাকে ভালো করবে, তোমাকে নেক তৈরি করবে, আর বদ সোহবত তোমাকে বদ করে তুলবে। ফালা তাকউদ বা'দা যিকরি মা'আল কওমিজ যালিমিন। আল্লাহর জিকিরের পরে, জিকির শোনার পরে যারা জালেম আছে তাদের সভা সমাবেশে তুমি বসিও না, তাদের সভা সমাবেশে তুমি বসিও না। এখন আপনি গানের আড্ডাতেও যান, হুজুরের ক্লাসেও আসেন, শয়তানরা বসে যখন আড্ডা মারে সেখানেও যান, কি সেখানেও যান। আবার কয়েকজন আছে খুব ভালো কাজ করেন, তারা ইউটিউব খুলে সব হুজুরদের ওয়াজ শুনেন, কোন হুজুর কি ওয়াজ করলো, কোন হুজুর কি ওয়াজ করলো, অমুক হুজুর কি ওয়াজ করছে, ওই হুজুর কি বলছে, কি এগুলা পর্যালোচনা করেন। কি আপনাকে দ্বারা তরিকার সাধনা হবে না, কি তরিকার সাধনা ভিন্ন, তরিকার সাধনা ভিন্ন। তরিকার সাধনা যদি করতে হয়, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আপনি যদি একের অধিক কাউকে মানতে চান, কি একের অধিক কাউকে মানতে চান, কি হবে? ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তোমাকে দূরে সরায় দিবে। এখন একজন হুজুর খুব ভালো ওয়াজ করে, আপনি তার ওয়াজ শুনতে খুব পছন্দ করেন, ওয়াজ শুনতে খুব পছন্দ করেন, হৃদয়গ্রাহী ওয়াজ। আল্লাহ নবী কি বলেছেন? ইন্না মিনাল বায়ানি লা সিহরা। এটা আল্লাহ নবীর একটা বিখ্যাত উক্তি, ইন্না মিনাল বায়ানি লা সিহরা। কেন বললেন আল্লাহ নবী? কারণ নবীর সময়ে, আল্লাহর নবীর সময়ে কয়েকজন লোক আরব দেশে আসলো, তারা খুব ভালো বক্তা, ভালো বক্তা। দেখবেন আমাদের ভেতরে মাঝখানে মোটিভেশনাল স্পিচ, এটার খুব মোটিভেশনাল স্পিচের খুব মার্কেট ছিল একটা সময়। মোটিভেশনাল স্পিচ দিত মানুষ, এটা শুনে খুব ভালো লাগতো, মোটিভেটেড হতো, ইয়াংরা খুব এগুলোর পেছনে ছুটছে তখন। এখন একটু কমছে মোটিভেশনাল স্পিচের পরে, এখন আবার ওয়াজ মাহফিলের একটা পোর্শন, কি ওয়াজ মাহফিল কিন্তু রাইজ করেছে খুব বেশি দিন না, বিগত 5 বছরে ওয়াজ মাহফিলগুলো খুব রাইজ করেছে। এগুলো অনেক হুজুরদের ওয়াজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে, এবং বেশ মানুষের একটা সাড়া পড়েছে। এটা খুব বেশি দিন না, 5 বছর। আর এই 5 বছরের আগে যে পোর্শন গেছে সেটা হলো মোটিভেশনাল স্পিচ। শুনতে খুব ভাল লাগে, শুনতে ভাল লাগে। তো যে কথা বললাম আল্লাহ নবীর ওই হাদিস, বেশ কয়েকজন বক্তা আসলো, এসে খুব হৃদয়গ্রাহী বক্তব্য রাখলো আল্লাহ নবীর সময়। সাহাবীরা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কি বক্তব্য শুনে আসলাম, ওই লোকগুলো আসছে কি বক্তব্য দিল, একেবারে হৃদয়ে ঢুকে গেছে বক্তব্য। আল্লাহ নবী খালি একটা কথা বললেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা। নিশ্চয়ই জেনে রাখবা অনেক বক্তব্যের মধ্যে জাদু থাকে, জাদু থাকে। হুজুরে দারুণ ওয়াজ, খুব সুরেল আওয়াজ করতেছেন হুজুর, হুজুরের ওয়াজ শুনে হৃদয় গলে যায়। এদিকে হুজুর কি করছেন? 17,000 কোটি টাকা গায়েব করে দিয়েছে। কি আজব, চিন্তা করা যায় কিভাবে সম্ভব জানি না। 17,000 কোটি টাকা তো মারাত্মক ব্যাপার। এত টাকা রাখলো কই?
আপনি কি চিন্তা করতে পারেন এটা? একটু 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 ভাবেন তো, 17,000 কোটি টাকা কি আমরা তো জীবনে কোনদিন 1 কোটি টাকাও দেখলাম না। এই 17,000 কোটি টাকা, হ্যাঁ, মাথা খারাপ করার ব্যাপার। তো এই যে বিষয়গুলো, মুআমেলা বন্ধুত্ব করেন পীর ভাইদের সাথে বন্ধুত্ব করেন, নিজেদের মধ্যে বন্ধুত্ব করেন, একটা সার্কেল করেন, কি বাইরের সাথে যতটুকু না করলে না, আপনাদের তো নিজেদের মধ্যে বন্ডিংস নাই। একজন পীর ভাই অসুস্থ হয়ে থাকলে আরেকজন খবরই নেন না। কি নিজেদের মধ্যে এই যে বন্ধুত্ব, নিজেদের মধ্যে ভালোবাসা নাই তো। কি নাই মানে বোঝা যাচ্ছে আপনাদের তরিকতের সাধনায় একটা ফাঁক আছে, গ্যাপ আছে, একটা ল্যাক আছে। কারণ এগুলা আমরা মনে করি যে এগুলা তো তাহলে সামাজিক ব্যাপার বা একটা সামাজিক যোগাযোগের ব্যাপার, কিন্তু না, আল্লাহর ওয়ালিরা এই মতামত দিয়েছেন এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আপনার বন্ধু কে আসলে? আপনার বজম ফ্রেন্ড যিনি, উনি দরবার পছন্দ করেন না। খুব ক্লোজ ফ্রেন্ড, কি আপনি দরবারে আসেন কিন্তু আপনার খুব ক্লোজ ফ্রেন্ড সে বদনাম করে দরবারের, আপনি তাকে খুব ভালোবাসেন, তখন কি হবে? আপনার অন্তর দোদুল্যমানতায় দুলবে। সে যখন তার বক্তব্য শুনবেন, কি একটু হলেও মনে করবেন যে না, একটু মনের মধ্যে কি, আমরা একটা কথা বলি কুরকুরানি, কি মনের মধ্যে জিনিসটা ঢুকবে। বা সে যখন আপনাকে আরেক দিকে ডাকবে, কি বলেন, হ্যাঁ, এখন এটা স্বাভাবিক। যেই জন্য হযরত নূহ আলাইহিস সালাম তার নিজের সন্তানকেই তো আনতে পারলেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে বোঝাইতে পারলেন না। কি স্বাভাবিক, হ্যাঁ। আবু তালেবের বিষয়টা ভিন্ন। আবু তালেবের যে রেফারেন্স দেওয়া হয় এটা ঠিক নয়, এটা একটা ভুল এবং বাজে রেফারেন্স, ঠিক আছে? এবং বিষয়টা ঐতিহাসিক এবং বিভিন্নভাবে স্বীকৃত আছে। এগুলো হচ্ছে এই যে ঘটনা এবং কাহিনীগুলো, এগুলো ছড়ানো হচ্ছে ইসলামের শত্রু যারা তাদের। কারণ বড় বড় সাহাবী যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা, তারা আল্লাহর নবীর জীবনে আসছে অনেক পরে, কিন্তু নবীকে যে সাপোর্ট দেওয়া তার জীবনে, হযরত আবু তালেব নবীকে যে সাপোর্ট দিয়েছে, ইসলাম এত দূর আসার পেছনে ওনার বিরাট একটা ভূমিকা ছিল। কিন্তু মনে রাখবেন, ইতিহাস সবসময় বিজয়ীদের পক্ষে লেখা হয়। হ্যাঁ, আরেকজন আবু তালেব ছিল না। এবং ইতিহাস থেকে বহু মানুষের নাম বহু মানুষের নাম কবর দিয়ে ফেলা হয়েছে। যেমন উম্মে আয়মান, আল্লাহর নবীর মা ছিলেন তিনি, আল্লাহর নবী তাকে মা ডাকতেন, উম্মে আয়মান। কি উম্মে আয়মানকে আজকে কবর দিয়ে ফেলছি আমরা জানি না। মা হালিমার যেমন অবদান ছিল, উম্মে আয়মানের অবদান ছিল আল্লাহর নবীর জীবনে, অনেক অবদান ছিল। ইতিহাস আমরা বহুভাবে বিকৃত করেছি। শুদ্ধ ইতিহাস চর্চা করতে গেলে কি আমাদের বিরাট গবেষণা দরকার, বিরাট ডিবেটিং প্রয়োজন, আমাদের ডায়ালগ প্রয়োজন। আসলে ডায়ালগগুলো যে একটা ব্যাপারে সে কি বলছে, আমাদের কাছে কি রেফারেন্স আছে, কি বলে আসলে ইতিহাস কি বলে। তো কোনটা? হ্যাঁ, বললাম তো এই বিষয়। শোনেন, একটা হলো যৌক্তিকতা এবং বাস্তবতা। ইতিহাসে লেখা হয়েছে একটা, আসলে বাস্তবতা কি, ওই সময়ের বাস্তবতাটা আসলে কি ছিল।
তো যাই হোক আর কি, আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমরা কোন প্রসঙ্গে জানিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, মুআমেলা। দেখেন, প্রথম শর্ত এটা, প্রথম শর্ত আপনাদের নিজেদের মধ্যে সেই বন্ডিংস গড়ে উঠেনি, অথচ পবিত্র কোরআনের কথা, রুহামা উ বাইনাহুম ওয়া আশিদ্দাউন আলাল কুফফার, তারা নিজেদের মধ্যে হচ্ছে ভালোবাসায় তাদের অন্তর পরিপূর্ণ, আশিদ্দাউন আলাল কুফফার, তারা কি করে? মানুষের সাথে তারা খুব কঠিন, কাফেরদের প্রতি তারা কঠিন। এক পীর ভাই আরেক পীর ভাইয়ের খবর রাখেন না, এক পীর ভাই আরেক পীর ভাইয়ের মানে কি অবস্থায় আছে, যোগাযোগ নাই, বন্ধুত্ব নাই, কথাবার্তা নাই, কিভাবে কি? ইয়াং জেনারেশন একটু চেঞ্জ হয়েছে, কিন্তু ওল্ড জেনারেশনের মধ্যে রেশারেশি আমার মনে হয় কেন জানি আপনাদের মধ্যে ইয়াটা একটু বেশি। হ্যাঁ, একজন আরেকজনকে হিংসা করেন আমার কেন জানি মনে হয়। কেন মনে হয়? কথা শুনলে মনে হয় একজন আরেকজনকে হিংসা করেন কেন? যেই লোক তার আসলে দুনিয়ার একটু কম মিশেন, ঠিক আছে, আপনি কম মিশেন, নিরাপদ আপনি। আপনার এই দরবারের সার্কেল যদি, আপনার পীর ভাইদের সার্কেল যদি আপনার মেইন সার্কেল না হয়, কি আপনার রসম রেওয়াজ আদব চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই যে উনি পুরান ঢাকায় থাকে, পুরান ঢাকার মানুষের কিছু কালচার আছে খুব ভালো, খাওয়া দাওয়ার ক্ষেত্রে ওনাদের লাজবাব, জুরি নাই কোনো, ঠিক আছে। বাট আরও কিছু কালচার আছে, তাদের সাথে যদি আপনি 24 ঘন্টা বিচরণ করেন, কিভাবে তরিকার টাচ, তরিকা দিয়ে আপনার মধ্যে ঢুকবে, কঠিন ব্যাপার, কঠিন সাবজেক্ট। মুসলমানের বিয়ে শাদী, এটা আমার শোনা কথা। পুরান ঢাকায় বিয়ে শাদীতে নাকি বাবা ছেলে আত্মীয় স্বজন সব একসাথে নাকি তারা শরাব খায়, মদ খায়। ওই যে উনি স্বীকার করছে, সত্যি কথা এটা। হ্যাঁ, তো কত মারাত্মক বিষয় আপনি চিন্তা করতে পারেন। এটা প্রত্যেকটা স্কেলের সাথে ওরা আলাদা আলাদা এই বিয়েতে যা অনুষ্ঠানের খরচ যা হয়, হ্যাঁ, এই জিনিসটাতে তারা ওই পরিমাণের থেকে মনে হয় বেশি খরচ করে। চিন্তা করে দেখেন কোথায় আছি আমরা, কোন দুনিয়ায় আছি। হ্যাঁ হ্যাঁ, একই জিনিস এখানে আছে। এই যে ওই কালচার, তো মানে ওই আদি কালচার, এটা আদি কালচারের লোকরা এগুলোর সাথে, হ্যাঁ, তো একটু চেঞ্জ এখন হয়তো হচ্ছে, কিন্তু এই যে অবস্থা, আপনি যদি তাদের সোহবতে যান, যখন দেখবেন যে তারা এই কাজ করতেছে, এই কাজ করতেছে, আপনার একটু মনে চাবে যে না, আচ্ছা একটু দেখি না, একটু টেস্ট করি। হতে পারে, হতে পারে, এটাই হয়। এই জন্য নিজের যে কালচার, এটাকে রক্ষা করা খুব জরুরি, খুব জরুরি। তো ওই যে উনি বললেন সন্তান বুঝতেছে না, তার মানে সন্তান বেশি পণ্ডিত, অনেক পণ্ডিত, যা নাই ভেতরে সে মনে করতেছে তার চেয়ে অনেক বেশি সে জানে। হ্যাঁ, ইউটিউব, হ্যাঁ, কিছু হইলে গুগল সার্চ দিচ্ছে, কিছু হইলে গুগল সার্চ দিচ্ছে। অথচ আমরা গুগলে, মানে গবেষণার ক্ষেত্রে গুগলকে কিন্তু অথেন্টিক সোর্স হিসাবে ধরা হয় না। গুগল কোনো অথেন্টিক সোর্স নয়। আপনি গবেষণার ক্ষেত্রে গুগলের রেফারেন্স দেওয়া যাবে না যে আমি গুগল থেকে পাইছি। রাইট, এটা বানানোই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, এটা বানানোই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের। হ্যাঁ, এটা সহজলভ্য, সহজলভ্য। কারণ আপনি আপনার হুজুরের শিক্ষা নিতে গেলে, আজকে আলী আকবর ভাই কোত্থেকে আসছেন? হ্যাঁ, উনি রাজারবাগ থেকে আসছে, আমাদের খিলগাঁও থেকে আসছেন।
উনি পুরান ঢাকা থেকে আসছেন, উনি গোপীবাগ থেকে আসছেন, তো বিরাট ব্যাপার তো। কত দূর তো আপনি? গ্যান্ডারিয়া থেকে আসছেন, এত দূর কাঠখড় পোড়ায় এখানে আসা কি, তার চেয়ে বাসায় বসে ইউটিউব তো 5 মিনিট 10 মিনিটে অনেক কিছু শুনে ফেলতে পারত। কিন্তু সেটাতে হেদায়েত আসবে না। কি, হেদায়েতের সাবজেক্ট আলাদা, হেদায়েতের শিক্ষা হচ্ছে আলাদা। কাজেই সালেক মনে রাখবেন, আপনার আধ্যাত্মিক উন্নতি যদি করতে চান, বদ সোহবতকে ছেড়ে দেন। বদ সোহবত ছাড়তে হবে আপনাকে। বেশি বেশি থাকেন এখানে, মসজিদে পড়ে থাকেন। কিছু মানুষ আছে দেখছি কোনো কাজ কাম নাই, সারাদিন খালি ঘুরে বেড়ায় কোনো। তাই যদি হয়, যারা কাজে ব্যস্ত আছেন আলহামদুলিল্লাহ, কাজ করেন, সমস্যা নেই। কারণ সালেকদের জন্য কাজও একটা ইবাদত। যিনি কাজ করছেন, হয়তো দেশকে সেবা দিচ্ছেন বা কোনো একটা কাজে সেবা দিচ্ছেন আপনি। যিনি ডাক্তারি করছেন, ইঞ্জিনিয়ারিং করছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, এগুলো সবই আপনার জন্য ইবাদত। দেশ জাতি গঠনে আপনারা কাজ করছেন, এটা ইবাদতের পর্যায়ে পড়ে। আর যারা বসে আছেন ফাউ বসে থাকলে, বাজারে গিয়ে চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, যা অর্জন করছিলেন ও বের হয়ে যাচ্ছে, ওখানে বের হয়ে যাচ্ছে। কাজেই প্রথম আদব সোহবত ঠিক করা, সোহবত ঠিক করা। ভেতরে রোশনি জ্বললে ওই রোশনি তো থাকবে না, এটাকে রক্ষা করতে হবে। রক্ষা করতে হলে নিজেদের মধ্যে বন্ধুত্ব বাড়াতে হবে। বন্ধুত্ব বাড়াতে হবে। এই যে চন্দন, দরবারে কে বন্ধু তোমার? চন্দনের বন্ধুকে? হ্যাঁ, রঞ্জন বন্ধু। সুবহানাল্লাহ, মিলছে দুই বন্ধু, খুব ভালো। রঞ্জনের বন্ধুকে? হ্যাঁ, চন্দন। ভালো, এক বন্ধু আরেক বন্ধুরে নিয়ে আসতে হবে দরবারে। ঠিক আছে, দুই বন্ধুই তো গ্যাপ থাকে দরবারে, এই জন্য দুইজনই গ্যাপ, এই জন্য দুইজনই গ্যাপ। কিন্তু বন্ধুত্ব হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। অন্য কোনো সাবজেক্ট নিয়ে বন্ধুত্ব না, আল্লাহর জন্য। প্রথম আদব আপনার সোহবত ঠিক রাখতে হবে। এটা কেন? তার কারণ হচ্ছে, দেখেন, আমরা এই জিনিসগুলোর গুরুত্ব অত্যন্ত বেশি। এটা হচ্ছে শর্তে মোরাকাবা বা আদবে মোরাকাবা। এটা দৌম তারকে শাহওয়াত ওয়া শারে তার তোয়াম। আচ্ছা, শাহওয়াত মানে কামনা, শারে লোভ, দার তোয়াম খাবারের প্রতি কিছু মানুষের খুব ফ্যাসিনেশন আছে, খাবারের প্রতি খুব ফ্যাসিনেশন থাকে। এবং ওই একটু আগে যেটা বললাম, পুরান ঢাকার মানুষ মানে এত বিরিয়ানি খাইতে পারে, সর্বনাশ। হ্যাঁ, খাইতে ভালো লাগে। আচ্ছা, কিন্তু খাওয়াটা কমাইতে হবে যদি আপনি আসলেই সাধনায় ভালো ফল লাভ করতে চান। কারণ কতগুলো বিষয় বলি। আমি যখন ড্রাইভিং করছি, ড্রাইভিং করা অবস্থায় ভারী কিছু খাওয়া যায় না, খাওয়া ঠিক না, খাইলে প্রবলেম হবে। কারণ খাওয়া মাত্রই আপনার ঘুম আসবে। তো ড্রাইভিংয়েই যদি খাওয়া বেশি খাইলে আপনার ঘুম চলে আসে, তাহলে নর্মালি আপনি খাইলে কি হবে? নফস তাজা হবে, আপনার নফস তাজা হয়ে যাবে। মানুষের
প্রয়োজন মেটাতে খুব বেশি খাওয়া দরকার হয় না। কারণ আমি আজকে 2-3 বছর ধরে একটা অভ্যাস করি, তারপরেও আমি আমার ওয়েট কমাতে পারছি না। অভ্যাসটা হলো যে যা কিছু খাই না কেন ভাত 1 কাপ, এর বেশি না। এই খাওয়া অবস্থাতেও ওয়েট আমরা কমাতে পারছি না, ওয়েট নামে না। তার মানে কি? ভালো আছে। তার মানে বোঝা যাচ্ছে যে ওই খাবারটাও আমাদের জন্য বেশি, এর চাইতে কম খাইতে পারলেও ভালো। পুরো হিমালয় বেল্ট, হিমালয় বেল্টের যে সাধক যারা আছে তারা স্পিরিচুয়ালি তাদের সেন্সগুলো অনেক হাই। আমি তাদের সাথে মিশেছি, তাদের জীবন আমি দেখেছি কেমন। পাহাড়ের প্রায় 10-12 হাজার ফিট উপরে তারা বসে, কাজই হচ্ছে তাদের ধ্যান করা। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যে জায়গার কথা বলছি 10,000 বা 12,000 ফিট উপরে, জায়গাটা খুব ঠান্ডা জায়গা, মাইনাস। হ্যাঁ, না ওখানে কোনো মোবাইল আছে, না কোনো নেটওয়ার্ক আছে, না এই জগতের সাথে তাদের কোনো যোগাযোগ আছে, কিচ্ছু না। এই জগৎ থেকে তারা মুক্ত। না সেখানে কোনো গাড়ির হর্ন আছে, না কোনো কলকারখানার আওয়াজ আছে, না অন্য কোনো কিছু, কিচ্ছু নাই। এবং না কোনো ব্যাটসাউন্ড নেই। পরিবেশ তো কি বলবো, মানে ওখানে কোনো গরম বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। আর ওখানে মানুষ 100 বছর বয়স যান, আপনি তাকে দেখলে বুঝবেন না যে তার 100 বছর বয়স। জীবাণু কম, ওখানে জীবাণু নাই, মানুষের রোগ বালাই খুব কম হয়, খুব বৃদ্ধ হয়ে তারপর মানুষ মারা যায় ওখানে। নিচে নামে 6 মাসে একবার নেমে তাদের সোর্সগুলো সংগ্রহ করে আবার চলে যায়। খাবারের যে সোর্স, এগুলো সংগ্রহ করে চলে যায়। হ্যাঁ, টাকার দরকার নাই। হিমালয়ের যে সোর্স আছে খাবারের, কি ওখানে কোনো দরকার নেই। ওইটা মাগনাই অনেক কিছু পাওয়া যায় ওখানে। আমি দেখেন আমার কাছে আছে আপেল, গাছের মধ্যে আপেল, মানে পুরো গাছ লাল হয়ে আছে আপেল, খাবার কেউ নাই ওখানে। আপেল কমলা ধরে আছে থোকায়। হ্যাঁ, আর তাদের খাবার অভ্যাসটা কি বলি, খাবার অভ্যাসটা এখন শুনেন। সূর্য উদয়ের পর থেকে দুপুর 12টা পর্যন্ত, মানে জাওয়াল পর্যন্ত, সূর্য উদয় থেকে জাওয়াল পর্যন্ত তারা শক্ত খাবার গ্রহণ করে। এটা কিন্তু কমন, এই প্র্যাকটিসটা একদম কমন প্র্যাকটিস। সূর্য উদয় থেকে শুরু করে জাওয়াল পর্যন্ত তারা শক্ত খাবার গ্রহণ করে। শক্ত খাবার বলতে নিরামিষ, শর্করা এবং নিরামিষ, কোনো আমিষ খাবে না। ভাত, হ্যাঁ, ফুল ভেজ, তাও সূর্য উদয় থেকে নিয়ে শুরু করে 12টা পর্যন্ত। তারপর থেকে শুধু লিকুইড খাবে। পানি খেতে পারে, চা খেতে পারে, বা ফলের রস খেতে পারে, সারা রাত কাটবে এভাবে। হ্যাঁ, বরফ নিয়ে গলেলেই, আগুনে দিলেই পানি হয়ে যায়। পানি তো মানে পানির কোনো ইয়েই লাগে না, মানে সবই পানি। হ্যাঁ, গোসল না, ওখানে গোসল হয়তো ওরা করে কিনা আমি জিনিসটা আমার খেয়াল নেই। ওখানে গোসল করাটা খুব টাফ, ওরা হয়তো করে। ও হ্যাঁ, ওখানে পাহাড়ের মধ্যে হট স্প্রিং আছে। হট স্প্রিং মানে ওই বরফের মধ্যেই পানি, গরম পানি।
পুকুরের মতো পানি, কিন্তু গরম। আল্লাহ যে কি দিয়ে রাখছে, না পাহাড়ের ভেতর থেকে, পাথরের ভেতর থেকে বের হচ্ছে গরম। তো ওইটাকে হট স্প্রিং বলে আর কি। এবং ওই হট স্প্রিংয়েই সবাই গোসল করে ওখানে। হ্যাঁ, এবং ওখানে আপনি গোসল করলে আপনার হাড়ের ব্যথা ট্যাথা সব চলে যাবে। অনেক গরম পানি ঠান্ডার মধ্যে। আল্লাহ নিয়ামত দেখেন, আল্লাহ কোথায় কি দিয়ে রাখছে। আচ্ছা, এখন এরকম যাদের জীবন চর্চা, তারা তাদের সাথে আমাদের জীবনটা কোথায় আছে একটু চিন্তা করেন। পুরো রিভার্স মোডে, কিন্তু এটা তো থাকার কথা ছিল না। দেখেন হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, হজরত শাহজালাল ইয়ামানি আজকে বাংলাদেশের মতো একটা দেশে মানে যত যাত্রী বাংলাদেশে নামতিছে, প্লেনে থাকতেই ঘোষণা শুনতেছে হজরত শাহজালাল এয়ারপোর্টে নামতেছে। আল্লাহ তার নামটা কোন পর্যায়ে নিয়েছেন, তার যে শোহরাত প্রসিদ্ধি কোন পর্যায়ে। শাহজালাল ইয়ামানি এত বছর পরেও আজকে তার ভক্ত আশেকানের অভাব নাই। হযরত শাহজালালের ইশক এবং আশেকান এমনি হয় না, কিছু কারণ লাগে। খাজা মঈনুদ্দিন চিশতির যে এত আশেকান এমনি না, কারণ আছে কিছু। তো হযরত শাহজালাল ইয়ামানির সাথে দেখা হয়েছিল বিখ্যাত পর্যটক ইবনে বতুতার দেখা হয়েছিল। এবং সফরনামায় ইবনে বতুতায় তিনি হযরত শাহজালাল ইয়ামানি সম্পর্কে লিখেছেন। কি লিখেছেন? হযরত শাহজালাল দেখতে পাতলা, হ্যাংলা পাতলা মানুষ এবং বেশ লম্বা। হ্যাংলা পাতলা এবং বেশ লম্বা। ঘি খাইতো উনি, খাবার হিসাবে খান শুধু ঘি খান। কেন ঘি খান? শরীর যেন দুর্বল না হয়ে যায়, আবার ফ্যাট যেন গ্রো না করে, এই জন্য বেশি খাবার উনি খান না। ওনাদের সাধনা কোন পর্যায়ে? হ্যাঁ, অনেক সচেতন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার একটা ঘটনা শুনেছেন। 40 দিন উনি নফসের সাধনা করছেন কি, তারপর সামনে ভালো ভালো খাবার নিয়ে তারপর বলছেন যে নফস দেখ তোর সামনে কত খাবার, তোর সামনে কত খাবার, কিন্তু আমি তোকে খাবো না। নবীর জীবনের চর্চা দেখেন, আমার নবীর জীবনের চর্চা। সাওমে বেসাল পালন করতেন। কি রেফারেন্স টানতেছে, আপনি দেখেন এক একটা। সাওমে বেসালটা কি? ওয়ালাইকুম সালাম। কন্টিনিউয়াস না খেয়ে তিনি রোজা রাখতেছেন, 5 দিন 7 দিন না খায় রোজা, এবং রোজা রেখে তারপর ইফতার করতেছেন। সাহাবীরা এটার দেখা দেখি ওনারাও এই প্র্যাকটিস শুরু করলেন। 2 দিন না যেতেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। আল্লাহ নবী বললেন, কে বলছে তোমাদেরকে এটা? আমি তো বলি নাই। কি আমরা রমজান মাসে সুন্নত পালন করি, খেজুর খায়। ডায়াবেটিস রোগী গেছে ডাক্তারের কাছে, এখন ডাক্তার পথ্য দিছে 1 কাপ ভাত, একটু সবজি অথবা রাতে রুটি, এটা খাবেন। সে জিজ্ঞাসা করছে খাওয়ার আগে খাবো না পরে খাবো? এই যে আপনি এটা দিলেন, সে মনে করতেছে এটা ওষুধ, খাওয়ার আগে খাবো না পরে খাবো। আমরা এই সুন্নত পালন করি। আল্লাহ নবী খেজুর খাইতেন, আমরা খেজুর খাই। তবে হ্যাঁ, বহু কিছু খাই তারপর খাই খেজুর। কিন্তু আল্লাহ নবীর ইফতারি ছিল কিন্তু হয়তো এই 2-3টা খেজুর, একটু রুটি, কি সাধনা করছেন আল্লাহ নবী এটা। আমরা একটা কথা শুনি, নবী খিদায় পেটে পাথর বাঁধছেন। আচ্ছা, নবী যদি চাইতেন ওনার খাবারের অভাব হতো?
বলেন? নবী চাইলে ওনার খাবারের অভাব হতো না। কাজেই আপনাদেরকে এই সময় আপনাদের যেটা কর্তব্য, খাবেন অবশ্যই পরিমিত, পরিমিত খান। প্রথম কয়েকদিন মনে হবে আরে সর্বনাশ, রাতে থাকবো কেমনে। পরিমিত খাওয়া, পরিমিত যদি আপনারা খান, অনেক অসুখ বিসুখ থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচায় রাখবেন। একটা সময় এসে পরিমিত খাইতেই হবে আপনাকে, না খাইলে ডাক্তার বলবে যে তুমি যদি এটা পরিমিত না খাও মরে যাবা, খবর আছে তোমার। আগে থেকে শুরু করেন, মাঝে মধ্যে দেখবেন যে একটু একটু ভালো টেস্ট করতেই পারে। আচ্ছা, এখানে যে কথাটা বলেছে খাওয়া দাওয়া ছাড়তে বলে নাই, খাওয়া দাওয়ার প্রতি ফ্যাসিনেশন কমাতে বলেছে। কি কি বলছে শব্দটা? তারকে শাহওয়াত ওয়াশারে তোয়াম, খাবারের প্রতি যে ফ্যাসিনেশন। কিছু মানুষ আছে খাবার দেখলে মাথা খারাপ হয়ে যায়, খাবার দেখলে মাথা খারাপ হয়ে যায়। দরবারে খাবার দিছে, কাকে বেশি দিল, কাকে কম দিল, কারে কয় টুকরা দিল, কি ও নিজে খাওয়ার আগে আগে তাকায় তাকায় দেখতেছে কি অবস্থা বাকিদের। কেন? ফ্যাসিনেশন। তারপর হ্যাঁ, আমি তো আমাদের বিভাগের স্টুডেন্ট অ্যাডভাইজার আজকে প্রায় 7 বছর ধরে, ওদেরকে অনেক ট্যুরে নিয়ে গেছে। যদি আমাদের পক্ষ থেকে খাবার ব্যবস্থা থাকে, একবার খুলনাতে ওই সুন্দরবনে আসার পথে হসপিটালে ভর্তি করতে হলো প্রায় 22 জনকে, ফুড পয়জনিং। জোর করে খায়, জোর করে খায়। তো এখন থেকে আমরা যে সিস্টেমটা করে দিই, এই নির্দিষ্ট টাকা তোমাদেরকে দিব, খেয়ে নাও জান্নাত। কি তখন আবার পরিমিত। লাভটা কি হবে? অসুস্থ হইল না, আমরা বিপদে বললাম না, বিপদে বললাম না। তো এই কিছু মানুষের অনেক আছে, বিয়ে বাড়িতে গেছে, বিয়ে বাড়িতে আসছি, গিফট নিয়ে আসছি, খাইয়া গিফট উসুল করতে হবে। উসুল করতে গিয়ে জোর করে খাও, যত বড় খাও। খাওয়ার পরবর্তী আপনার কি অবস্থাটা হবে সেটা তো আপনি ভাবতেছেন না, সেটা কি অবস্থাটা দাঁড়াবে তখন। তো এই যে বিষয় যে কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটা খাবারের প্রতি ফ্যাসিনেশন কমাতে হবে। দরবারে তবারক রান্না হয়, তবারক কেন? সালেকদের জন্য বরকত, এটা বরকত। কিন্তু অনেক সময় দেখি এটা অনেকেরই মনোকষ্টের কারণ হয়। অনেকে আছে দরবারে খায় না, কেন খান না? মনোকষ্ট আছে আগের কোনো, কেন? হয়তো কম দিছে, বা সমস্যা, বা মনোভূত হয় নাই, বা খাবার শেষ হয়ে গেছে, তারপর আপনি আসছেন আপনাকে দেয় নাই, কিছু একটা মনোকষ্ট আছে। তরিকার শর্তই হচ্ছে এটার প্রতি ফ্যাসিনেশন থাকবে না। এটার জন্য আপনি মন খারাপ করে আপনি আসেন না, খান না, কেমন হলো বিষয়টা বলেন? হ্যাঁ, শেফা তবারক, কম হোক বেশি হোক, তবারক তো তবারক, বরকতের জন্য এটা। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দোবম তারকে শাহওয়াত ওয়াশারে দারতোয়াম, খাবারের প্রতি ফ্যাসিনেশন কমাতে হবে। দেখবেন যেদিন খুব বেশি খাইছেন, ওজিফা করতে বসছেন, বারবার ঘুমে চোখ কি শেষ হয়ে আসছে, ঘুমায় যাচ্ছে, ঘুম আসতেছে, এক্সপিরিয়েন্স হচ্ছে না। বিশেষ রাতগুলাতে এসি সাইডে ইবাদত করলে
দেখবেন যে এবাদতে জোশ আসে না। কি এসির বাতাসে আরাম আছে, কিন্তু ওই এবাদত করার সময় কি দেখবেন যে এটার একটা আলাদা আরাম আছে, আলাদা আরাম আছে একটা। ওই আরামটা কি করে, ভেতরের যে পাওয়ারটা নষ্ট করে দেয়, কারণ তখন নফস তাজা হয়ে যায়, নফসটা তাজা হয়ে যায়। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ দুটো শর্ত আজকে পড়লাম। এক হচ্ছে সোহবত ঠিক করেন, সার্কেল ঠিক করেন। কি আপনি যদি দুনিয়াদার সার্কেলের সাথে চলেন, আপনি দুনিয়াদার হয়ে যাবেন, আল্লাহওয়ালা হতে পারবেন না। কি আল্লাহওয়ালা সার্কেলের সাথে চলেন। আবার একটা শব্দ যোগ করছে, ইল্লা বিজ জরুরা। তবে হ্যাঁ, জরুরতের ক্ষেত্রে যোগাযোগ রাখতে হবে, দরকারের ক্ষেত্রে যোগাযোগ রাখতে হবে, এবং তাদের সাথে যোগাযোগ করবেন কেন, তাদেরকে যেন দ্বীনের পথে আনতে পারেন এই নিয়তে। কিন্তু মনে রাখবেন, শয়তান নেক্সট সুরতে মানুষকে ধোঁকা দেয়, বলবে হ্যাঁ ঠিক আছে, এই শয়তানগুলাকে তোর মানুষ করা দরকার, এই জন্য এদের সাথে চল। এখন ওদের সাথে চলতে চলতে কবে আপনি শয়তান হয়ে গেছেন টের পান না। বাস্তবতা, এটা বাস্তবতা। এখন আপনি নিয়মিত ক্লাস করেন, আপনার যিনি দোস্ত, আপনি তার সাথে মিশছেন কেন, তাকে ক্লাসের দাওয়াত দিবেন। একদিন সেই আপনাকে শয়তানির দাওয়াত দিয়ে কি করলো, ক্লাস থেকে আউট করে দিল। সোহবত ঠিক করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দাও দেখি কারা আছে। তরিকার একেবারে মেন থিওরিগুলো পড়াচ্ছি আপনাদেরকে এখন, লাইন মতো একেবারে। এটা এগুলো লিখিত আকারে আপনাদের কাছে পৌঁছাবো। আনোয়ার শরীফ, সাওয়ান খান, সুরভি আক্তার নিপা, মোহসেনুদ্দায়ান, আমরিন শরীফ, সোয়েব খান, নাসিমুল ইসলাম পটল, আব্দুল হাফিজ, সাগর সরকার, এইচ.কে কনক, মোহাম্মদ টিটু খান, শফি ফরিদ, আরিফা শেখ, ফেরদৌসি নাহার আউয়াল, সাভিয়া তাবাসসুম আনিকা। আচ্ছা, সাবিহা তাবাসসুম আনিকা একটা প্রশ্ন করেছে নড়িয়া থেকে। নড়িয়া মানে ফরিদপুরের ওইখানে, নড়িয়া শরীয়তপুর। আমার একটা প্রশ্ন ছিল, মেয়েদের নামাজ আদায়ের ক্ষেত্রে ছেলেদের মতো করেই সেজদা করা জায়েজ কিনা, এমনকি ছেলে আর মেয়েদের নামাজ পড়ার একই নিয়ম কিনা। আর একটা প্রশ্ন, এই সময়ে বিশেষ করে পদ্মার যে ইলিশ তা ধরা নিষিদ্ধ হয়েছে, নিষেধের পরেও প্রশাসনের চোখের আড়ালে এই মাছ বিক্রি করা হচ্ছে। এখন চুরি করে ধরা এই মাছ আমাদের খাওয়া ঠিক হবে কি না? আচ্ছা, প্রথম প্রশ্ন হলো, মেয়েদের এবং ছেলেদের নামাজের মধ্যে আসলে কিছু পার্থক্য আছে। বর্তমান সময়ে কোনো কোনো স্কলার এই কথা বলতে চান যে কোনো পার্থক্য নাই, সব এক, সেম। বিষয়টা তা নয়, বিষয়টা তা নয়। এটা একটা হাদিস দ্বারা সাব্যস্ত, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। এক মেয়েকে আল্লাহ নবী নামাজ পড়তে দেখে তার নামাজের ভেতরে কিছু পরিবর্তন এনে দিলেন, ঠিক করে দিলেন এই পরিবর্তনগুলো। কাজে কিছুটা পার্থক্য আছে। একদম ছেলেদের মতো নামাজ পড়বে মেয়েরা, বিষয়টা তা না, এটা সম্ভব না, সম্ভব না। অবশ্যই মেয়েদের নামাজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন পর্দার কোনো খেলাফ না হয়, আদবের কোনো খেলাফ না হয়। কারণ মেয়েরা ছেলেদের মতো এবং ডেসপারেটভাবে নামাজ পড়তে গেলে কিছুটা সমস্যা হবেই, ফ্যাক্ট আছে কিছু এখানে। আচ্ছা, আরেকটা বিষয় হলো তার যে দ্বিতীয় প্রশ্ন,
আপনি যদি নিশ্চিত জানেন যে এটা চুরির মাল, চুরির মাল, ইলিশ মাছ তো আল্লাহর নিয়ামত, এটা জায়েজ, এটা আপনি আসলে কিনতে পারবেন, খাইতে পারবেন, কোনো বাধা নাই। কিন্তু কিছু নিষেধাজ্ঞা, গভর্নমেন্ট নিষেধাজ্ঞা আর চুরির মাল এটা এক না, সেম জিনিস না। ইলিশ মাছ বহু সোর্সে আসতে পারে, আগে ধরা থাকতে পারে, আগে ধরে রেখে দিতে পারে, অথবা নিজেদের পুকুর চাষও করে, কিন্তু এখন ইলিশ মাছ বহুভাবে আসতে পারে ইলিশ মাছ। তার মানে এই না যে সে চুরি করিয়ে আনছে। আপনি যদি নিশ্চিত জানেন, একদম ইয়াকিন আপনি জানেন কোনোখান থেকে চুরি করে লুট করে নিয়ে আসছে, কি ওইটা আপনি খেতে পারবেন না। ওপেন, এটা ধরতে বাধা, এটা ধরতে বা আসলে কোনো বাধা থাকার কথা না। খাবার আল্লাহর নিয়ামত, আল্লাহ নিয়ামত দিয়েছে, নিয়ামত আপনি খাবেন, খাবার জন্যই দিয়েছে। হয়তো প্রজনন বা অন্য কোনো ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, হ্যাঁ, কিন্তু আপনি নিশ্চিত যদি জানেন এটা আগে ধরা মাছও হতে পারে, বিভিন্ন সোর্স থেকে এই মাছ আসতে পারে, তো সেই ক্ষেত্রে এটা খেতে আপনার কোনো বাধা নেই, খেতে পারে না। আর চুরি আর ওই ধরার মধ্যে পার্থক্য আছে। চুরি, রাহাজানি এটা কিন্তু ভিন্ন ফ্যাক্ট। হ্যাঁ, এটা হয়তো কেউ হয়তো এটা আইনটা অমান্য করে কেউ ধরছেন, এটা আইন অমান্যর অপরাধ। সেই অপরাধে যিনি অমান্য করছেন সে অপরাধী। আপনি কিনে খাইলে আপনি অপরাধী না, কিন্তু আপনি যদি নিশ্চিত জানেন যে না এটা চুরি করে নিয়ে আসছেও, তখন আপনি এটা খেতে পারবেন না। ফেরদৌসি নাহার আউয়াল, কাউসার আলম আলাল, আরিফা শেখ। আচ্ছা, আরিফা শেখের একটা প্রশ্ন ছিল, হুজুর কোনো ব্যক্তিকে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, যে মিথ্যা অপবাদ করেছে তার শাস্তি কি হতে পারে? মিথ্যা অপবাদ দেওয়ার সুনির্দিষ্ট শাস্তি আছে শরীয়তে, সূরা নূরে যেটা বর্ণিত হয়েছে। এক হলো তাকে 80টা বেত্রাঘাত দিতে হবে, ব্যাত মারতে হবে 80টা। দ্বিতীয়ত, ভবিষ্যতে তার কাছ থেকে কোনো সাক্ষী গ্রহণ করা যাবে না, তিনি সাক্ষী দেওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন। এটা হলো মিথ্যা অপবাদের শাস্তি, মনে রাখবেন এটা। কাজেই কারো ব্যাপারে এমন কিছু তথ্য যেটা তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, এরকম তথ্য কনফার্ম না হয়ে কারো বলা ঠিক না। কনফার্ম হয়ে তারপর সেই অপবাদ দেওয়া উচিত। লুনা তাবাসুম লুবনা, HK হানিফ, শাফায়াতুল্লাহ রঞ্জন, মাহফুজুল হক উজ্জ্বল, মেহের আফজুন নেসা, আবির আহমেদ কলকাতা থেকে, মাসুদ কবির খুলনা থেকে, ওয়াসিম খান ইতালি থেকে। ও ওয়াসিম খানের একটা ইয়া আছে গাইবান্ধা মসজিদ আর ইয়ার জন্য, আমি পৌঁছে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, নুসরাত সারা, পপিয়ারা জামান সুমি, তানভীর আহমেদ শ্যামলী থেকে, শহীদুল ইসলাম শহীদ, মোহাম্মদ ফাসিউজ্জামান, শহীদুল ইসলাম শহীদ, উনি দোয়া চেয়েছেন, ওনার আব্বাকে নিয়ে দেখছেন লাইভ, বগুড়া থেকে। AK আজাদ, মমতাজ বেগম, আবু জাফর, রাবেয়া ওমর দোয়া চেয়েছেন। কোরবান আলী মালয়েশিয়া থেকে, তাসনিয়া মুস্তাজির একটা প্রশ্ন করেছেন। সালাম শ্রদ্ধেয় হুজুর কেবলা, আপনি বলেছেন দুনিয়াবি লোকদের সাথে মিশতে শুধুমাত্র তাদেরকে হেদায়েতের পথে আনার উদ্দেশ্যে। এখন দেখা যায় অনেকেই আছেন যারা অনেক
নামাজ কালাম পড়েন কিন্তু পীর পছন্দ করেন না, যেখানে আমরা জানি একজন পীর ছাড়া সঠিকভাবে হেদায়েত প্রাপ্তি সম্ভব নয়। এখন আমার প্রশ্ন হলো, এ সকল নামাজি পীর বিদ্বেষী লোকদেরকে কি আমরা দুনিয়াবি বলতে পারি? বা একজন দুনিয়াবি লোক আমরা কিভাবে চিহ্নিত করব? জানালে, আচ্ছা জানতে পারলে কৃতজ্ঞ থাকতাম। না, যিনি নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজি, ফ্যামিলিতে পর্দা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বেসিক যে বিষয়গুলো, তিনি নামাজি, তার ফ্যামিলিতে পর্দা পুশিদা আছে, এই বেসিক যদি ঠিক থাকে আপনি তার সাথে মিশতে পারেন। উনি পীর পছন্দ করে না, তার কারণ হচ্ছে অনেক ব্যাড কনসেপ্ট থাকতে পারে পীরদের ব্যাপারে, আর এই ব্যাড কনসেপ্ট তৈরি হওয়ার জন্য পীররাই দায়ী, অনেক পীররাই দায়ী এটার কারণ শিক্ষা নাই, দীক্ষা নাই, এলেম নাই, কালাম নাই, অথচ তিনি মানুষকে হেদায়েতের কথা বলছেন। এগুলো বিভিন্ন কারণে মিসকনসেপ্ট তৈরি হয়েছে। কিন্তু যিনি নামাজ পড়ছেন, এবং প্রশ্নটা যেহেতু করেছে একজন মেয়ে, কাজেই মনে রাখবেন যাদের ভেতরে পর্দা পুশিদা নাই, মেয়েরা অবশ্যই যদি পর্দা পুশিদা থাকে, হ্যাঁ, তার সাথে আপনি মোয়ামেলা করতে পারেন, মিশতে পারেন, যেহেতু আল্লাহর প্রতি সে অনুরক্ত, আমার নবীর প্রতি সে অনুরক্ত। কি আপনার দর্শন হয়তো সে বুঝে না, সেটা তার সাবজেক্ট। আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই, ফরিদপুর থেকে হাসিব ভাই আছেন, কোরবান আলী দোয়া চেয়েছেন। মোহাম্মদ আজাদ, নুসরাত জাহান সারা, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, এহসান সুলতানা আছেন, সানশাইন ফ্লোরা আছেন, আশেক মাহমুদ, জামালপুর ভুরুয়া বাজার থেকে উনি ক্লাসে আছেন, আমাদের আশেক মাহমুদ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ও আচ্ছা, মাশাআল্লাহ, দেখি কয়টা আনছেন? 5টা দান বাক্স, 5টা দান বাক্স আসছে। জুমার দিনে সুন্দর, মাশাআল্লাহ, খুব ভালো। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমাদের দান বাক্সের দায়িত্বে যারা আছে ওনাদের কাছে এটা হ্যান্ড ওভার করতে হবে। হ্যাঁ, এটা নাম্বার দিয়ে রাখেন 1 2 3 4, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। আল্লাহ হেফাজত করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا الله بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود.
اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন অলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।